একদম সহজ উপায়ে যেভাবে আমি চুলাতে এই প্যানকেকটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ১ম এই আমি ২ কাপের মতো আমি নিয়ে নিয়েছি ময়দা। শুকনো উপকরণটা ১ম এই আমি চেলে নিচ্ছি। ২ কাপের মতো ময়দা নিয়েছি ৪ টা ডিমের জন্য। আর নিয়েছি এখানে গুঁড়ো দুধ প্রায় ১/২ কাপের মতো। আর দিয়েছি বেকিং পাউডার, দিয়েছি ১ চামচ বেকিং সোডা দিয়েছি, ১/২ চামচের চাইতেও অল্প। দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম ৪ টা ডিম। এখন দিয়ে দিচ্ছি ১ চামচ ভ্যানিলা এসেন্স আর স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে খুব ভালো করে একটু বিট করে নিতে হবে ডিমের কুসুমটা না গলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিব আমি চিনি। চিনির পরিমাণটা আমি কম দিচ্ছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। তবে চেষ্টা করবেন সবসময় চিনি আর তেলটা সমপরিমাণে দেওয়ার জন্য। যেহেতু আমার বাসার সবাই চিনির পরিমাণটা কম খায়, তাই আমি একটু চিনির পরিমাণটা কম দিয়ে বানাচ্ছি। এখানে যেহেতু ২ কাপ ময়দা নেওয়া হয়েছে, মানে ২ কাপ ময়দার জন্য ২ কাপের মতো আপনারা চিনি দিতে পারেন যারা একটু বেশি চিনি খান। তেলের পরিমাণটাও ২ কাপই দিবেন। তো আমি ১ কাপ তেল আর ১ কাপ চিনি দিয়েই করছি। এটাও খারাপ হয় না, ভালোই হয়। যারা চিনি কম খাবেন তারা এভাবে বানাবেন। তারপর আবার আস্তে, আস্তে চিনি দিয়ে ওটাকে গলিয়ে নিয়েছি। চিনি না গলে যাওয়া পর্যন্ত বিট করতে থাকবেন। তারপর আবার তেল দিয়ে কিছুক্ষণের জন্য আবার বিট করে নিলাম। তেল দেওয়ার পরে বেশিক্ষণ বিট করা যাবে না। তারপর আমি গুলাকে ভালোভাবে চেলে নিয়েছি। ওইটাকে আবার এখন মিশ্রণটাতে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা মোল্ডের মধ্যে একটু তেল আর একটা পেপার দিয়ে আমি বিছিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি এটাকে পুরোটা ঢেলে দিয়ে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিব উপর দিয়ে। আপনারা চাইলে কিশমিশ বা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট গুলোও দিতে পারেন। তো আমি আমার বাসায় যেহেতু বাদাম ছিল আমি বাদামটাই দিয়েছি। একটা সসপ্যানের মধ্যে আমি বালি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাগজ দিয়েও নিতে পারেন বালি না থাকলে। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিবেন প্রায় ১০-১৫ মিনিটের জন্য, তারপর বসাবেন। তারপর আমি বসিয়ে দিয়ে প্রায় ৪০ মিনিটের জন্য অপেক্ষা করছিলাম। তেলের পরিমাণটা বাড়িয়ে দিলে এটা কালারটা আরো সুন্দর হতো। তো মোটামুটি ভালোই হয়েছে। তো সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে, মজা হয়েছে। তো এভাবে করে বানিয়ে সাথে, সাথে চেষ্টা করবেন গরম, গরম র‍্যাপিং পেপার দিয়ে আরকি বেকিং যে পেপার গুলো থাকে, কাগজগুলো ওগুলো দিয়ে একটু মুড়িয়ে রাখার। তো আমি গরম, গরম এটাকে মুড়িয়ে নিলাম। মুড়িয়ে রেখে তারপর আমি প্রায় ১ ঘন্টা পর এটাকে কেটেছি। আর একদম মানে সফট থাকে কেকটা। দেখতেই পারছেন অনেকটা সফট হয়েছে। আর কেকটা কিন্তু অনেক বড় হয়েছিল। তো আমি এখন এটাকে পেঁচিয়ে রাখছি। তো আপনাদের মতো করে আপনারা পেঁচিয়ে রেখে সার্ভ করে নিবেন। খেতে কিন্তু দারুণ মজার। তো আপনারা সহজ পদ্ধতিতে বানাতে পারবেন।